আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনামুল ইংলিশ এন্ড ম্যাথ কেয়ার। আজকে তোমাদের সামনে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সেটা ক্লাস 7 বলো, 8 বলো, হ্যাঁ, এসএসসি লেভেল বলো, ইভেন হচ্ছে জব সেক্টর, এখান থেকে কোশ্চেন থাকবে। আর উৎপাদক তোমার এমন একটা টপিক যেটা তুমি ক্লিয়ারলি যদি না করতে পারো, উৎপাদকের উপর বেস করে তুমি ত্রিকোণমিতি বলো, বীজগণিতিক রাশি বলো, পরিমিতি বলো, প্রত্যেকটা টপিক তুমি হায়ার ম্যাথস থেকে শুরু করে তুমি বীজগণিত করতেছো, তোমাকে উৎপাদক লাগবে। তুমি আছে ত্রিকোণমিতি করবা, উৎপাদক লাগবে। সূচক লগারিদম করবা, উৎপাদক লাগবে। তুমি ধারা করবা, উৎপাদক লাগবে। উৎপাদক তোমার ছাড়বে না। যে স্টুডেন্ট উৎপাদক ভালো করে পারবে না, সে কিন্তু অন্যান্য টপিকটা কি ইজিলি সে করতে পারবে না। ওটা তোমার, আমি উৎপাদকের 2টা ক্লাস নিব স্পেশালি। আজকে তোমার এটা পর্ব 1 হবে, হ্যাঁ, যেটা তোমার একটা বেসিক, মানে উৎপাদক কি, উৎপাদকের কাজটা কি, কিভাবে আসছে, এটার উপরে ক্লাস হবে। এটা যখন তোমাদের পার্টটা শেষ হয়ে যাবে, তারপর তোমাদের 2 নাম্বার যে পার্টটা হবে সেটা তোমার হচ্ছে ক্লাস 9-10 এর উপরে। আর আজকে যেটা আলোচনা করব সেটা ক্লাস 7, 8, 9, 10 মিক্সড পাবে, একটা পূর্ণাঙ্গ একটা তোমাদের কি প্রস্তুতি নিয়ে আসবে। যাই হোক, দেখো, উৎপাদকের ইংলিশ হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, এখন তোমাকে সংজ্ঞাটা যদি একটু বলি বইয়ের ভাষায়, যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলে, এবং ওই রাশিগুলো প্রত্যেকটিকে প্রথমাক্ত রাশির উৎপাদক বলা হয়। আচ্ছা, তুমি যখন উৎপাদক করবে, কয়েকটা বিষয় মাথায় রাখবে। উৎপাদকের প্রথম কয়েকটা আমাদের ফর্মুলা আছে, দেখো। উৎপাদকের মেইন যে সূত্রগুলো আছে, দেখো, এগুলো হচ্ছে উৎপাদকের আমাদের কি ডিরেক্ট সূত্র। প্রথম যে সূত্রটা আছে, দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লাগবে, a প্লাস b ইনটু a মাইনাস b। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 3 নম্বরের সূত্রটা কি আছে, দেখো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা যখন উৎপাদক করব, প্রথম আমাদের এই তিনটা সূত্র হচ্ছে কি ডাইরেক্ট উৎপাদকের সূত্র। এই সূত্রগুলো আমাদের হচ্ছে কি মাঝে মাঝে আমাদের কি লাগবে। যেমন দেখো, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বর্গের যেগুলো আছে। আবার তুমি এই ফরম্যাটটা আর কি তুমি এভাবে লিখতে পারো, এটার উপরে স্কয়ার আছে মানে কি বলো a প্লাস b ইনটু a মাইনাস b। এগুলো আমাদের কি উৎপাদকের সূত্র। তোমরা আবার বাম পাশে দেখো যে উৎপাদকে বিশ্লেষণের কৌশল, স্পেশাল টিপস ফর ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, বলতে উৎপাদকের আমরা হ্যাক্স বলতে পারি। আচ্ছা, তো এইগুলো আমাদের হচ্ছে কি 4টা আমাদের কি স্টেপ। তুমি যখন উৎপাদক শুরু করবে, তখন প্রথম যে মাথায় আসবে, তোমার চিন্তাটা আসবে যে উৎপাদকের মধ্যে তোমার কমন যাচ্ছে কিনা, কমন নিয়ে যাচ্ছে কিনা, সেটা তোমাদের প্রথম চিন্তা করতে হবে। 2 নম্বর স্টেপটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে। অনেক সময় ব্র্যাকেটে একটা কথা লিখছি, দেখো, প্রয়োজনে সাজিয়ে নিতে হবে। সাজানোর পরে আমরা কি একটা সূত্র তৈরি করব, এটা আমাদেরকে 2 নম্বর স্টেপ। 3 নম্বর হচ্ছে তোমাদের মিডল টার্ম করতে হবে। 3 নম্বর হচ্ছে কি মিডল টার্ম। 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আবারও বলছি, দেখো, তুমি যখন উৎপাদক করবে, প্রথম যে বিষয়টা আসবে তোমার কমন যাচ্ছে কিনা, 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে, 3 নম্বর হচ্ছে মিডল টার্ম, 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাহলে উৎপাদক যখন করব, রাশিগুলো তোমাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। কি আকারে? গুণফল আকারে প্রকাশ করতে হবে। যাই হোক, তাহলে আমরা সংজ্ঞাটা আমরা বলেছি যে যখন কোনো বীজগণিতীয় রাশির সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? গুণফল, ঠিক আছে। যেমন দেখো, এখানে যদি বলি x স্কয়ার প্লাস 2x, এখানে যদি আমরা উৎপাদক করতে চাই, দেখো তো প্রথম কাজটা আমাদের কি আসছে, দেখো, কমন আছে কিনা। কমন মানে কি তোমার দুইটাতে আছে কিনা, দেখো, এখানেও x আছে, এখানেও x আছে, আমরা একটা কমন নিয়েছি x। কমন নেওয়ার অপর নাম কি? ভাগ করা। তুমি যদি এটা থেকে ভাগ করো, তার মানে এখানে x পাবা। আবার এখানে তোমার যদি ভাগ করো, এখানে তোমার হচ্ছে কি x কেটে গেল, আবার 2 থাকছে। তার মানে তুমি এখানে কি বলতে পারো, এখানে একটা x এবং x প্লাস 2, এটা একটা, দুইটাকে আলাদাভাবে উৎপাদক। ব্র্যাকেট মানে কি তোমার কি গুণফল আকারে প্রকাশ করা আছে, তাই কিনা বলো? আচ্ছা, এই হচ্ছে আমাদের এদিকে আমাদের সূত্র উৎপাদকের। তোমরা খাতায় অবশ্যই নোট করে ফেলবা সুন্দর করে, হ্যাঁ, সুন্দর করে নোট করবা। আর আমাদের উৎপাদকের কৌশলগুলো খাতায় সুন্দর করে কি নোট করবা। এরপরে পরবর্তীতে দেখো। আচ্ছা, দেখো, তাহলে আমাদের উৎপাদকের এখানে 4টা অঙ্ক নিয়েছি। এটা নিয়েছি আমি ক্লাস 7 এর অঙ্ক, একদম সহজ, বেসিকটা বোঝানোর জন্য। তো উৎপাদক আমরা যখন করব, প্রথম যে বিষয়টা আসবে সেটা কমন যাচ্ছে কিনা। প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ, এই 4টা অঙ্ক আমি উদাহরণ অঙ্ক নিয়েছি ক্লাস 7 এর।
পৃষ্ঠা নম্বর হচ্ছে 78 এবং 79 নম্বরে পাবা। এইটা আমরা 4টা সলিউশন করবো যদি একদম সহজ। আচ্ছা, যেহেতু আমরা উৎপাদক করতেছি, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কমন নেওয়া। আচ্ছা, কমন মানে কি দুইটার মধ্যে আছে, তার মানে x এখানে আছে, এখানে y আছে, তার মানে x y দুইটা ভিন্ন ভিন্ন, তার মানে আমাদের লেটার যাচ্ছে না। 20 আছে, এখানে আছে 4, তার মানে কি 20 এর মধ্যে কি 4 আছে, তার মানে কি আমরা 4 কমন নিতে পারি। কমন নেওয়ার অপর নাম কি? ভাগ করা। কমন নেওয়ার অপর নাম কি? ভাগ করা। এখন এখানে আছে 20x, ভাগ কি দিয়ে করব? 4 দিয়ে ভাগ করতেছি আমরা। 4 পাশে কত? 20। আলটিমেটলি আমরা কি 5x পাচ্ছি। কত পাচ্ছি? তাহলে এখানে কত আসবে? 5x। আবার মাথায় রাখবা, এটার সাথে এটা গুণ করো, তুমি এটা পাচ্ছ না। 4 পাশে 20 আর এখানে আছে x, 20x প্লাস আছে প্লাস। আবার 4 দ্বারা এটাকে যদি ভাগ করো তুমি, 4y কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তার মানে কি 4 4 কি বাদ, y পাচ্ছি আমরা। তাহলে এখানে পাচ্ছি y। এটাই আমাদের কি অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এগুলো আপনি এত সহজ কেন অঙ্ক নিয়েছেন? এটার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, আগে তুমি সহজ দিয়ে তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করো। তুমি যদি কনসেপ্টটা বুঝে যাও, তুমি বড় বড় অঙ্ক ইনশাআল্লাহ কি পারবে। 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা আমি কি বলছি, তুমি কমন যদি সরাসরি না, তুমি আগে একটু কাজ করে নিতে হবে, একটু সাজাই নিবা। আমরা যদি একটু সাজিয়ে নিই, দেখো তো এখানে আছে x, আবার আবার এখানে আছে ax, ax আর ax আমরা আগে লিখলাম। আর এখানে কি আছে? মাইনাস by, আবার এখানে আছে মাইনাস by। তাহলে এখানে আমরা x, ax আর ax মানে কি 2x, 2ax, আবার এখানে আছে মাইনাস by, এখানে একটা, আবার এখানে মাইনাস by, তার মানে কি 2 মাইনাস by। এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা কি অ্যানসার? নো। মাথায় রাখতে হবে উৎপাদক যখন আমরা করব, এটা গুণফল আকারে প্রকাশ করা হয়েছে কিনা। যেহেতু এখানে মাইনাস, তার মানে এটা গুণফল আকারে প্রকাশ হয়নি। প্লাস থাকলে হবে না, তার মানে গুণফল আকারে যদি প্রকাশ করতে চাই, আমাদের এখানে আবার কি কমন যাচ্ছে? এখানে আছে 2, আবার এখানে আছে 2, তার মানে আমরা 2 কমন নিতে পারবো। a আছে, এখানে a নাই, এখানে x আছে, a নাই, তার মানে শুধু 2 কমন আসবে। তার মানে এখানে কি আছে? ax মাইনাস by। এটা আমাদের কি অ্যানসার। আশা করি তোমরা এই অঙ্কটাও কি ভালো করে বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এখানে আছে x, এখানেও আছে x, তার মানে x কমন যাবে। 2 আছে, এখানেও আবার 2 আছে, তার মানে 2x আমরা কমন নিতে পারি। আবার এখানে কি থাকলো তাহলে? 2x যদি বাদ দিয়ে তাহলে হচ্ছে কি 1 হবে, আমাদের এখানে 1 হচ্ছে। আচ্ছা, আবার এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো তো 6x² ডিভাইডেড 2x দ্বারা তুমি কি করো? ভাগ করো। 3 দুগুণে 6, আবার এখানে আছে x, কি পাচ্ছি? 3x। এখানে পাচ্ছি কি? 3x। দেখো কি করছি, 2 ছিল, এখানে 2 ছিল, x আছে, এখানে x আছে, তার মানে কি 2x এখানে কি কমন নিয়েছি। এটা যদি তুমি ভাগ করো 2x ডিভাইডেড 2x মানে কি 1 হচ্ছে এখানে। আবার এটা তুমি যদি এটা ভাগ করো, হ্যাঁ, তাহলে আমাদের কি আসছে বলো? মাইনাস 3x। এটাই কি আমাদের অ্যানসার। এরপরটা দেখো, এরপরটা আমরা একটু এখানে কি করতে পারি। তার মানে উৎপাদক যখন আমরা করব, আবার কি করব? স্টেপ নাম্বার 1 কি কমন যাচ্ছে কিনা। তো আমাদের কমন যাচ্ছে, দেখো এখানে কি কমন যাচ্ছে, আমাদের x কমন যাচ্ছে, এখানেও আছে, আবার এখানেও তুমি আছে কি কমন নিতে পারবা। দেখো তাহলে তুমি যদি এখানে x কমন নাও, তাহলে কি পাবা? x থাকবে, আবার x গুণ করলে x² পাচ্ছ। আবার এখানে যদি ভাগ করে x বাদ চলে গেল, তার মানে কি 4। আবার এখানে তোমার এখানে কি কমন যায়? এখানে তোমার y কমন যাচ্ছে, কারণ y এখানেও আছে, এখানেও আছে। কমন মানে দুইটার মধ্যে থাকতে হবে। এখানে x আছে, এখানে x নেই, তার মানে x কিন্তু আমরা কমন নিতে পারবো না। এক কমন নেওয়া মানে দুইটার মধ্যে থাকতে হবে। তার মানে y যদি তুমি কমন নিয়েছো, y বাদ চলে গেলে তোমার কি থাকবে? x থাকবে, এখানে আছে প্লাস, y তুমি বাদ চলে যাবে, তার মানে কি 4 থাকবে। এখন আরেকটা কাজ করতে হবে, দেখো তার মানে কি উৎপাদক কি শেষ হয়নি, কারণ হচ্ছে এখানে গুণফল আকারে প্রকাশ করা যায়নি। গুণফল মানে তোমার ব্র্যাকেট আকারে থাকতে পারে, ব্র্যাকেট আকারে থাকবে। এখানে আবার এখানে কি কমন যায়? এখানে কমন থাকলে কি থাকবে বলো? x প্লাস 4, এখানে থেকে দেখবে x প্লাস y। এটা আমাদের অ্যান্সার। এখন দেখো এটা আমাদের যে এই অঙ্কগুলো করলাম, তার মানে আমাদের ফর্মুলা কি ছিল? যে কমন নিয়ে আমরা কি কাজগুলো করছি। সবগুলো কমন নিয়ে আমরা কি উৎপাদকগুলো করেছি, কমনের মাধ্যমে আমরা উৎপাদকগুলো করেছি।
আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় বলে দেই যে কমন তো অবশ্যই আমাদের চেক করতে হবে যে প্রথম উৎপাদকের আমাদের প্রথম মাথায় যেটা আসবে সেটা হচ্ছে কমন যাচ্ছে কিনা। এখন দেখো এখানে কমন মানে যেটাতে তোমার দুইটাতে আছে, এখন 4 আছে, এখানে 4 নাই, তার মানে আমরা 4 কমন নিতে পারবো না। তো এখানে x কিউব আছে, আবার এখানে আছে x, তার মানে 100% আমরা x কমন নিতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে x কিউব কি কমন নেব না, x কিউব তো এখানে আছে কিন্তু এখানে x কিউব নাই, তার মানে সর্বনিম্ন কত আছে x এখানেও আছে আবার এখানেও আছে, তার মানে আমরা নিতে পারবো x কমন নিতে পারবো। তো কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা। তার মানে তুমি দেখো এখানে আছে 4x কিউব, কত দ্বারা ভাগ করবা x দ্বারা ভাগ করছো, তার মানে এখানে কি থাকতো x স্কয়ার, এটা কি বাদ, তার মানে 4x স্কয়ার। দেখো তো এখানে কত আছে 4x স্কয়ার আসছে মাইনাস, এখন x কি বাদ চলে গেল, তার মানে এখানে কি আছে বলো y স্কয়ার আছে। আবার এখানে কি আছে আমাদের, এখন এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তাকাও এদিকে। এখানে আসার পরে এখন চিন্তা করতে পারো ভাইয়া অঙ্ক কি শেষ, তারা কি করবে বলবে যে আমার উৎপাদক শেষ, এবার অ্যান্সার লিখে চলে আসবে, কিন্তু হবে না। কেন এই বিষয়টা দেখো, কমন নেওয়া তো আমরা করছি, কমন নেওয়ার পরেও দেখতে হবে যে অন্য কোনো কাজ করা যাচ্ছে কিনা, আবার এটা কি তোমার হচ্ছে কি ছোট করা যাচ্ছে কিনা। মনে রাখবে উৎপাদকের কাজ হচ্ছে তোমাকে পাওয়ার গুলোকে ছোট করা, রিডিউস করা, তোমার পাওয়ার গুলোকে কি করা রিডিউস করা, কমতে থাকা এবং হচ্ছে আরেকটা দেখতে হবে যে এখানে আরো কোনো সূত্র তৈরি করা যাচ্ছে কিনা। কমন নেওয়ার পরে দেখবা যে সূত্র আবার তৈরি করা যাচ্ছে কিনা, x এর জায়গায় বসে গেল। এখন দেখো তো এটা কাজ করা যায়, 4 কে লিখে যায় 2x উপরে কি হোল স্কয়ার, দেখো তো 2 এর উপরে স্কয়ার দিলে 4, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, আচ্ছা y উপরে কি দিতে পারো স্কয়ার, দেখো তো আবার একটা সূত্র তৈরি হচ্ছে এখানে। তার মানে কমন নিব, তারপরে আবার দেখবো যে আবার সূত্র কি তৈরি করা যায় কিনা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার মানে এখানে x, এটাকে তুমি a ধরো, এটাকে তুমি b ধরো, 2x কে a ধরো, y কে তুমি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। দেখো তো এখন গুণফল আকারে প্রকাশ করে গেছে, আর কিন্তু এখানে কি ভাঙা যায় না। দেখো এখানে ছিল পাওয়ার 3, পাওয়ারটা চলে আসছে কিন্তু কিছু নাই মানে কি 1 এ, তাহলে পাওয়ারটাকে আমরা রিডিউস করে ফেলছি। প্রথমে এখানে দুইটা স্টেপ হয়েছে, দেখো প্রথমটা কি করছি আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আবার কি সূত্র তৈরি হয়ে গেছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমাদের দেখো উৎপাদকের কিন্তু মেইন তিনটা সূত্র মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র কিন্তু প্রচুর পরিমাণে দেখো উৎপাদক লাগবে। আবার কিউব থেকে তুমি a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা এটা আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এখন দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বরে আমাদের কি আছে সেম ভাবে দেখো, কমন আছে কি এখানে a আছে, এখানে a আছে, তার মানে a কমন নিতে পারবো। আমরা কি x কমন নিতে পারবো না, কারণ হচ্ছে x তো এদিকে নাই, ইভেন হচ্ছে 4 ও কমন নিতে পারবো না। শুধুমাত্র কমন কি আছে ডান পাশেও কি a আছে, এখানেও কি a আছে, তার মানে a কমন নিব আমরা। তো কমন নেওয়ার অপর কি ভাগ করা, তাহলে এখানে কি আছে x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকছে 4। এখন দেখো তো এখন অঙ্ক কি শেষ না, এখানে আবার কি সূত্র তৈরি করা যায়। দেখো তুমি এখানে x স্কয়ারের উপরে কি তুমি স্কয়ার দাও, 2 এর উপরে কি দাও আবার স্কয়ার দাও, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, এটা আমাদের অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর কিন্তু সূত্র তোমার তৈরি করা যাবে না, কমন নেওয়া যাবে না, সূত্র তৈরি করা যাবে না, এটা আমাদের অ্যানসার। আশা করি কমন নেওয়ার যে প্রসেসটা, কমন নিয়ে আমরা উৎপাদকগুলো কেমন হয়েছে 6টা অঙ্ক আমি ডিটেইলস আলোচনা করেছি, ঠিক আছে। তারপর এই পর্বটা যখন তোমাদের শেষ হবে পার্ট 1 আমি বেসিকটা আলোচনা করব, পার্ট 2 তোমাদের নবম দশম শ্রেণীর যে 3.3 এর যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা করব। এখন দেখো আরো কিছু অঙ্ক, সেটা বেসিকটা ক্লিয়ার করার জন্য ক্লাস 7 এর অঙ্ক নিয়েছি। দেখো এখানে আমরা কি করতে পারি, তার মানে প্রথম আমাদের যখন আমরা উৎপাদক করব প্রথম কি মাথায় আসবে বলো, কমন যাচ্ছে কিনা, কিন্তু এখানে কমন না, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা 25 কে লিখতে পারি 5 এর উপরে স্কয়ার, এখানে 3x এর উপরে স্কয়ার দিতে পারি। দেখো তাহলে একদম সূত্র সহজ, 3x এর উপরে স্কয়ার দিলে 9 হয়, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, তার মানে আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এরপরটা দেখো এখানে লিখতে পারি 2x এর উপরে স্কয়ার
আবার ওয়াই এর উপরে তুমি কি দিতে পারো স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সহজ। আবার এটাও সহজ, দেখো তুমি এটা লিখতে পারো 3 এর উপরে স্কয়ার, আবার বি 2 এর উপরে বি 2b এর উপরে স্কয়ার, দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এটা বুঝতে পারছো। 4 নম্বর অঙ্কটা দেখো সেম ভাবে। এখন দেখো তুমি এ বি এর উপরে তুমি স্কয়ার দিতে পারো, দেখো এর উপরে স্কয়ার দিলে স্কয়ার, বি এর উপরে স্কয়ার দিলে বি স্কয়ার। 7 এর উপরে স্কয়ার দিলে কি হয় দেখো, 7 এর উপরে স্কয়ার দিলে 49 হচ্ছে 7 7 49, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলো, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমাদের ক্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাতে আমরা যে কাজটা করতে পারি, 4x স্কয়ারের উপরে স্কয়ার দিতে বলো, দেখো কি হয়। 4 এর উপরে স্কয়ার দিলে 16 হচ্ছে, 4 4 16, আবার এক পাওয়ারে পরে গুণ হয়, সূচকের নিয়ম অনুসারে 2 গুণে 4। আবার 9 9 81 9 y স্কয়ারের উপরে তুমি কি দিতে পারো, স্কয়ার দিতে পারো। দেখো এখন তুমি এখানে 4 স্কয়ার বলতে কি a ধরো, আর b হচ্ছে কি 9 y স্কয়ার, তার মানে আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে কোনটা, 4x স্কয়ার, a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে ভাইয়া অঙ্ক কি শেষ না, আরো দেখতে হবে আরো কোনো কাজ করা যায় কিনা। এখানে কিন্তু আবার সূত্র হয়, দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 5টা অঙ্কের মধ্যে সবথেকে এই অঙ্কটা তোমার ইম্পর্টেন্ট ছিল 3 স্টার। দেখো এই অঙ্কটা কিন্তু শেষ হয়নি এখনো। দেখো এখানে কিন্তু আর কোনো কাজ করা যায় না, দেখো এখানে আর কোনো তুমি কাজ করতে কমন নিতে পারবে না, আবার সূত্র প্রয়োগ করতে পারবে না, এখানে যা আছে কি তাই বসে গেল। আচ্ছা এখানে কিন্তু আর একটু কাজ করা যায়। কি কাজ করা যায়, 4 কে লিখতে পারো 2, আবার x এর উপরে স্কয়ার, দেখো তো উপরটা মিলছে কিনা। 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হয়। আবার 9 কে তুমি 3 আর y এর উপরে স্কয়ার, দেখো তো কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে এখানে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমাদের অ্যানসার। শোনো এই অঙ্কগুলো তোমাদের কেন কেন হচ্ছে জানো, বেসিকটা ক্লিয়ার করার জন্য। আস্তে আস্তে আমরা সহজ থেকে কঠিনে গেলে তোমাদের কনসেপ্টটা মানে সূচক উৎপাদকের ফ্যাক্টরাইজেশনের কনসেপ্টটাকে সুন্দর করে তুমি অঙ্কগুলো বুঝতে পারবে। ওটার জন্য আমি ক্লাস ছোট থেকে শুরু করছি, ক্লাস 7 8 এর অঙ্ক 9 10 পড়লে তুমি দেখবা যে কোনো ইনশাআল্লাহ ফ্যাক্টরাইজেশন তুমি কি পারবে। আশা করি তোমাদের 5টা অঙ্ক ভালো করে তোমরা কি এই 5টা অঙ্ক বুঝতে পারছো। আচ্ছা আরো কিছু অঙ্ক দেখো যেগুলো ক্লাস 8 থেকে নিয়েছি, ক্লাস 8 এর বইয়ের তোমার, ঠিক আছে, অনুশীলনের অঙ্ক। 1 নম্বর অঙ্কটা দেখো, আগে তো স্কয়ার দিয়ে করেছি তাই না, এখন হচ্ছে এখন আমরা উৎপাদক যখন করব প্রথম কি কাজ কি বিধান কোন বিষয়টা মাথায় আসবে, যে বিষয়টা মাথায় আসবে সেটা হচ্ছে আমাদের কমন যাচ্ছে কিনা। তাহলে তো কমন দিয়ে কেন যাচ্ছে না, তার মানে কি এখানে সূত্র প্রয়োগ করতে হবে অবশ্যই। তাহলে আমরা সূত্র তো স্কয়ারে যাচ্ছে না, আমাদের কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। মানে আমরা এটা লিখতে পারি এর উপরে কিউব দিতে পারি, আবার 8 কে তুমি 2 কিউব লিখতে পারো। দেখো তো এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি, যে লিখে রাখছি দেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বসিয়ে দাও, সূত্র বসিয়ে দাও জাস্ট। এখন a বলতে কি a, b বলতে কি হচ্ছে কি 2, a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মাইনাস a স্কয়ার কে আমি যদি একটু ভাঙে করি, এর উপরে স্কয়ার দিলা a স্কয়ার মাইনাস a স্কয়ার কি মাইনাস, এই যে দেখো সূত্র a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, তো এর উপরে কি স্কয়ার দিলাম। এখন দেখো তো আলটিমেটলি কি পাচ্ছি এখানে a প্লাস 2, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2 এর সাথে গুণ করলে কি 2a, 4 এর উপর স্কয়ার দিলে 4। এটা আমাদের অ্যানসার। কত সহজ অঙ্ক করা হয়ে গেল দেখো। এখন দেখো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে তুমি 8 কে কি লিখতে পারবা, 8 এর উপর 2 এর উপরে 8 আর x এর উপরে কিউব, তার মানে কি দেখো তো সূত্র হয় কিনা, 2 এর উপরে কিউব দিলে 8 হচ্ছে, x এর উপরে কিউব দিলে x কিউব হচ্ছে। আবার 343 তুমি কি লিখতে পারো 3 কিউব, সরি 7। দেখো আমি কিছু মান তোমাকে মুখস্থ করতে বলবো। দেখো মানগুলো হচ্ছে এগুলো টুটস্থ করে রেখে দিবা।
এখানে লিখে দিচ্ছি তোমাদের। ওয়ান এর উপরে স্কোয়ার করলে কি হবে? 1 হবে। আবার 2 এর উপরে কিউব করলে কি হয়? 8 হয়। 3 এর উপরে কিউব করলে 3 কিউব হচ্ছে কি 27। আবার 4 কিউব কত? 4 কিউব হচ্ছে কি 64। 5 কিউব 125, 5 কিউব 125, 6 কিউব 216, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 8 কিউব 512, 9 কিউব 729, 10 কিউব 1000, 10 কিউব হচ্ছে কি 1000। দেখো তো এগুলো একদম টোটালস রাখলে তোমার হচ্ছে কি সকল অঙ্কটা তোমার হচ্ছে অন্যদের কাজে লাগবে। তাহলে কি বলছি আমার সাথে সাথে বলো, 1 কিউব 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব 27, 27 মানে এই উল্টা পাল্টা করে শিখতে হবে তোমাকে। 1 কিউব 1, 2 কিউব 27, পরে আবার শিখবা 2 8, 2 কিউব, 3 কিউব 27, 27, 3 কিউব, 4 কিউব 64, 64, 4 কিউব, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 512 থাকবে তোমার মানে অঙ্কতে। তখন তোমাকে জানতে হবে যে 512 কে তুমি 8 কিউব আকারে লিখতে পারো। আচ্ছা 9 কিউব 729 থাকবে, তোমাকে বুঝতে হবে যে 9 কিউবে 729 লেখা যাবে। এগুলো টুটস্থ করতে হবে, এগুলো না হলে তুমি হচ্ছে কি উৎপাদক তুমি পারবে না। যে কোনো অঙ্কটা এগুলো কাজে লাগবে। দেখো 343 তুমি কি আকারে লিখতে পারো? যে 7 এর উপরে কিউব। দেখো তো এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b। দেখো সূত্রটা দেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র, উৎপাদকের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a বলতে কি 2x, b বলতে কি y। a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো সূত্রটার সাথে মিলায় নাও, ফার্স্ট ব্র্যাকেট দিলে সেকেন্ড ব্র্যাকেট তোমাকে দিতে হবে। তাহলে দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে কি লিখতে পারো এখানে? 2x প্লাস 7, 4 এর উপর স্কয়ার দিলে কি হয়? 2 এর উপর স্কয়ার দিলে 4, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। আবার 7 দুগুণে 14, 14x, 7 এর উপর স্কয়ার দিলে 49। এটা আমাদের অ্যানসার, এটা আমাদের কি অ্যানসার। আশা করি দুইটা অঙ্ক ভালো করে তোমরা বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 3 নম্বর অঙ্কটা আমরা এখন করব। দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এই দুইটা সুন্দর করে তুলে নাও, তুলে প্র্যাকটিস করো, তুলে প্র্যাকটিস করো। কি বলছে দেখো, এখানে আমরা প্রথম কাজ কি দেখো, এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া প্রথমে কিন্তু বারবার কিন্তু কথাগুলো বলতেছি, বারবার উৎপাদক যখন আমরা করব, ফ্যাক্টরাইজেশন যখন করব, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে কমন যাচ্ছে কিনা। আবারও বলে দিচ্ছি, উৎপাদক করার সময় প্রথম কাজ হচ্ছে আমাদের কমন যাচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে কি সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে মিডল টার্ম, 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন দেখো এখানে আমরা কিন্তু আমাদের কমন কি চাই, 8 আছে, এখানে 2 আছে, তার মানে আমরা এখানে আমরা এই যদি কমন নিই তাহলে একটা সূত্র তৈরি হবে। দেখো এই কমন নিলাম, এই যদি আমরা কমন নেই, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। দেখো তো 8 a টু দি পাওয়ার 4 আছে, এই দ্বারা তুমি ভাগ করো, তাহলে এখানে কত আসছে? এখানে a কিউব। তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছ? 8 a কিউব পাচ্ছ এখানে, তার মানে 8 a কিউব প্লাস, আবার এখানে তুমি a দ্বারা যদি মানে ভাগ করো a চলে যাবে, তার মানে কি 27, আর এখানে হচ্ছে কি b কিউব। এখন দেখো তো এখানে আবার সূত্র হয় কি সূত্র, 8 কে তুমি 2 লিখতে পারো, আবার এখানে এভাবে লিখতে পারো 2 কিউব, আবার 27 কে 3 লিখতে পারো 3, আবার হচ্ছে b এর উপরে তোমার হচ্ছে কি 3 কিউব মানে 27, b এর উপরে কিউব দিলে হচ্ছে a কিউব হচ্ছে। আচ্ছা এখন আবার সূত্র দেখো, আবার সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a বলতে কি 2, এখন a বলতে কিন্তু 2 এ বোঝাচ্ছে, a প্লাস b, b বলতে 3b, a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a বলতে 2a, b বলতে 3b, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা ভাইয়া সুন্দর করে বুঝতে পেরেছো, সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো তাহলে এখানে কি আছে 2a প্লাস 3b a স্কয়ার। এখন এখানে কিন্তু ভাইয়া একটা কাজ করা লাগবে। দেখো 2 এর উপরে স্কয়ার দিলে কি হচ্ছে 4 হচ্ছে, এর উপরে স্কয়ার দিলে কি হয় a স্কয়ার হচ্ছে, মাইনাস 2 3 দুগুণে 6 6ab,
প্লাস 3 এর উপরে স্কয়ার দিলে 9 হচ্ছে, b এর উপরে স্কয়ার দিলে কি হচ্ছে b স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। কত সহজ ছিল অঙ্কটা, তাই না? আশা করি ভাইয়া তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা করব কি, বেসিকের জন্য মিডল টার্মের কিছু অঙ্ক করব। মিডল টার্মটা সুন্দর করে একদম বুঝো। মিডল টার্মটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম চ্যাপ্টারে তোমার একটা কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, আমি যে এতগুলো অঙ্ক তোমাদের করিয়েছি, হ্যাঁ, ট্রাই ইয়োরসেলফ, তোমরা এটা নিজে করে বুঝে বুঝে আমি কমেন্ট বক্সে আমাকে জানাবা যে ভাই এটা অ্যানসার তো আসছে। তিনটা অঙ্ক আমার অবশ্যই কি কমেন্ট বক্সে জানাবা, যারা বুঝতে পারবে যে তোমরা কি বুঝতে পেরেছো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। দেখো এখন হচ্ছে আমাদের মিডিল টার্ম। আমরা অলরেডি হচ্ছে কমন নেওয়ার মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো শিখেছি, সূত্র প্রয়োগ করে সেগুলো শিখেছি। এখন হচ্ছে মিডিল টার্ম। মিডিল টার্ম মানে কি? মিডিল মানে কি বলো? মধ্য। টার্ম মানে কি? পদ, মানে মধ্যপদ ভাঙা। ভালো করে বুঝবা। মিডিল টার্ম যদি তুমি একবার ভালো করে শিখে যাও, তোমার অঙ্কগুলো করতে ভালো লাগবে। কারণ মিডিল টার্ম তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার মিডিল টার্মের কনসেপ্ট তোমাকে লাগবে 100% লাগবে। এখন দেখো তোমরা ডান পাশে কিছু সাইন দেখতে পাচ্ছ যে প্লাস প্লাস মানে প্লাস প্লাস, মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস, প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস, আর মাইনাস মাইনাস থাকলে মাইনাস প্লাস। এটা মানে কি? তুমি যদি এটা একটু দেখে নাও তোমার সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে। দেখো এখন আসি মিডিল টার্ম আমরা কেমনে করব, কনসেপ্টটা কি? মিডিল টার্মের কনসেপ্ট হচ্ছে তিনটা পদ। আরেকটা বিষয় হচ্ছে মিডিল টার্ম তুমি হবে কিনা সেটা চেক করতে পারবে। দেখো এখানে পাওয়ার আছে, দেখো 2 আছে, এখানে যদি পাওয়ার 2 থাকে মিডিল টার্ম তুমি বুঝবা যে এখানে পাওয়ার অর্ধেক কত। মিডিল টার্মের বৈশিষ্ট্য কি? এখানে পাওয়ার 1 হতে হবে, মানে অর্ধেক হতে হবে। এখানে পাওয়ার 2 তার অর্ধেক হচ্ছে 1, তার মানে এটা মিডিল টার্ম হবে। এখানে পাওয়ার 2 এটা হচ্ছে কি 1, তার মানে মিডিল টার্ম হবে। আবার এখানে যদি 4 থাকতো তার মানে অবশ্যই এখানে কি 2 থাকতে হতো, তাহলে এটা মিডিল টার্মের একটা বৈশিষ্ট্য। পাওয়ার যেটা থাকবে এখানে এর অর্ধেক হতে হবে। 8 থাকলে এখানে অবশ্যই 4 হবে, এটা একটা বৈশিষ্ট্য। এখন এটার সামনে কিছু না মানে কি, এটা হচ্ছে কি চলক, এর পাশে কিছু না মানে কি 1 আছে, আর এখানে আছে তোমার হচ্ছে কি ধ্রুবক। এই ধ্রুবকটা এবং চলকের সামনে যেটা থাকে সবসময় গুণ করতে হয়। কি করতে হয়? গুণ। এখন 6 আছে আর এখানে কিছু না মানে কি 1 আছে, কিছু না মানে কি 1 আছে, তার মানে 6 এবং 1 এর গুণ কত? 6 হচ্ছে। এটাকে তুমি ফ্যাক্টরাইজ করবা। কি করবা? ফ্যাক্টরাইজেশন করলে তোমার কি হবে দেখো, 6 কে তুমি কি কি আকারে লিখতে পারো? 6 কে তুমি লিখতে পারো 1 গুণন 6 উৎপাদকগুলো, 1 গুণন 6, 6 কে 6। আবার 3 দুগুণে কত হচ্ছে 6, 6 এর উৎপাদক এগুলো পাচ্ছি না আমরা, এর বাইরে পাচ্ছি না। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া 6 একে 6 নিব নাকি 3 দুগুণে 6 নিব? তাহলে মিডিল টার্মের বৈশিষ্ট্যের মধ্যে তোমার এটাকে প্রথমটা এবং এমনভাবে এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো আমরা যাতে প্লাস মাইনাস করলে মাঝখানেরটা মিলবে, প্লাস মাইনাস করলে এটা মিলবে, আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং লাস্টের সাথে মিলবে। কিরকম দেখো, আর এখানে লাস্টে দেখবা, এখানে মিডিল টার্মে দেখবা যে লাস্টে কি আছে, প্লাস নাকি মাইনাস। এখানে যেহেতু প্লাস অবশ্যই তোমাকে এখানে প্লাস করে মিলাতে হবে। 6 আর 1 কত? 7 হয়ে যাচ্ছে। এখানে আছে কত? 5x, তার মানে এটা আমরা নিতে পারবো না। 6 আর 1 কত? 7, এখানে আছে 5x, তার মানে এটার জন্য আমরা নিতে পারবো না। 3x আর হচ্ছে কি 2x, কত পাচ্ছি আমরা? 5x পাচ্ছি না? পাচ্ছি। আবার 3x এবং 2x যদি আবার তুমি গুণ করো 3 দুগুণে 6, প্রথমটা এবং লাস্টের সাথে মিলতেছে। এটা কিন্তু কনসেপ্টটা মিডিল টার্মে, এই কনসেপ্টটা তোমাকে ভালো করে জানতে হবে। দেখো তাই এখানে লাস্টে কি আছে? প্লাস, তার মানে তোমাকে প্লাস করে মিলাতে। মিডিল টার্ম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যা আছে লাস্টে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। 6 আছে, 6 এ কি বসে গেল।
তার মানে আমরা কি করলাম এখানে, এখন হচ্ছে দেখো এই যে এখানে একটু লিখে রাখছি, প্লাস প্লাস থাকলে কি হবে, প্লাস প্লাস, মানে দুইটার সামনে চিহ্নগুলো কি হবে, প্লাস হবে। দেখো তার মানে কি 5x 3x প্লাস হচ্ছে কি 2x। দেখো তো 3x আর 2x যোগ করলে কত হয়, 5x পাচ্ছি। আবার এই দুইটাকে তুমি গুণ করো তো, 3 দুগুণে 6 আর x, তার মানে কি 6x হচ্ছে, তাই কিনা বলো। এখন দেখো তার মানে তুমি দেখো তো এই দুইটা যোগ করলে তোমার 5x মিলে গেছে। দেখো 3x প্লাস 2x আলটিমেটলি কি পাচ্ছ তুমি, 5x পাচ্ছ। আবার এইটাকে আবার গুণ করো তো, 3x গুণন 2x, দেখো কত হচ্ছে, 6 হচ্ছে কেন, 3 দুগুণে 6 x এবং x গুণ করলে কি x স্কয়ার। তার মানে এই দুইটা গুণ করলে তুমি প্রথমটা এবং লাস্টের সাথে মিলছে না, 6 এর সাথে x স্কয়ার 6 স্কয়ার হচ্ছে। আবার এই দুইটা প্লাস মাইনাস করলে মাঝখানেটা মিলছে, আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং লাস্টেরটার সাথে গুণফলের সমান। এটা আমাদের কনসেপ্টটা একদম ভালো করে ক্লিয়ার করতে হবে। এখন দেখো আমরা একটা কমন নিতে পারি, x হচ্ছে কি কমন, x কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। এখানে যদি x কমন নিয়েছি তার মানে কিছু নয়, মানে কি বলো 1 আছে। এখানে x যদি কমন নিই তাহলে এখানে x থাকে, কি থাকে x থাকছে, এখানে x স্কয়ার হবে, এখানে x এবং x গুণ করলে কি x স্কয়ার প্লাস, আবার x দ্বারা তুমি যদি 3x কে ভাগ করো, দেখো তো 3x ডিভাইডেড x, তার মানে কি xs ভাগ করলে কি 3 হচ্ছে, এখানে কত হচ্ছে 3। মনে রাখবে আর একটা মজার বিষয়, মিডল টার্মে এখানে যা বসে এখানে কি তাই বসে না। তাহলে এখানে তুমি বসাইলে কি 3x প্লাস 3, তাহলে এখানে কত বসালে এটা মিলে, প্লাস 2a মিলে, 2 মিলে এটা মিলে গেছে। দেখো x স্কয়ারের x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আবার 3 এর সাথে x গুণ করলে কি 3x, আবার দেখো 2x সাথে x গুণ করলে 2x প্লাস 3 দুগুণে 6। এটাকে লেখার পরে উপরটার সাথে মিলাবা মিলছে কিনা। এখন দেখো তো এখানে আমাদের কি আসছে, এখানে কি আসছে দেখো x প্লাস 3 ইন্টু x প্লাস 2, এটা আমাদের অ্যান্সার। আশা করি ভাই এটা তুমি বুঝতে পারছো। এখন দেখো লাস্টে কি আছে, দেখো তো প্লাস আছে না মাইনাস, প্লাস আছে, দুইটাই প্লাস, তাহলে প্লাস আসলে দুইটার সামনে প্লাস হবে, দুইটার সামনে কি প্লাস হবে। এখন 30 কে তুমি ভাঙো, 30 কে তুমি ভাঙো, দেখো তাহলে এখানে কিছু নাই, মানে কি 1 আছে, তার মানে 30 এবং 1 এর সাথে গুণ করলে 30 হয়। তাহলে 30 কে তুমি কি আকারে লিখতে পারো, 1 গুণন 30, 30 কে 30, আবার গুণনে গুলো কি 15 দুগুণে 30, আবার হচ্ছে কি 3 10 30, আবার হচ্ছে 5 6 30। মনে রাখবে এখানে একটা তোমাদের টেকনিক বলে দেই, 100 নিচে হলে বা 50 এর আশেপাশে থাকলে তুমি এইভাবে গুণনীয়ক গুলো লিখবে, তাহলে তোমার সুবিধা হবে। আর যখন তোমার 100 ক্রস করবে তখন তুমি গুণনীয়ক গুলো এইভাবে বের করবা। দেখো এইভাবে গুণনীয়ক গুলো বের করো, এইভাবে তুমি ফ্যাক্টরাইজেশন করবা, 15 দুগুণে 30, আবার 3 5 15, এইভাবে তুমি দিতে পারো, ঠিক আছে। আচ্ছা 15 দুগুণে 30, 3 5 15। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এখানে তো প্লাস, এখানেও প্লাস, এই দেখো এটা মনে রাখবা, প্লাস প্লাস থাকলে প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি দেখো তো এখানেও প্লাস আবার এখানেও প্লাস, তাহলে কি প্লাস প্লাস থাকলে কি প্লাস প্লাস। এটা মানে হচ্ছে যখন তুমি এটাকে ভাঙবা তখন দুইটার সামনে কি সাইন গুলো দুইটার সামনে প্লাস দিবা, তো একটু দেখো অনেক সুবিধা হবে তোমার এটা জানা রাখলে। তাহলে এখানে আমরা 30 কে ভেঙে কি পাইলাম, তার মানে যেহেতু এখানে প্লাস অবশ্যই তোমাকে প্লাস করে মিলাইতে হবে, লাস্টে যদি প্লাস থাকে অবশ্যই তোমাকে প্লাস করেই মাঝখানটা কি মিলাইতে হবে, 11টাকে তুমি প্লাস করে মিলাইতে হবে। এখন যেটাতে প্লাস করে মিলাতে দুইটা আছে, এখানে দেখো প্লাস করে তুমি যখন দুইটা এখানেও কিন্তু প্লাস আছে, তার মানে তোমাকে প্লাস করে মিলাতে হবে, কিন্তু দুইটার সামনে কি মাইনাস হবে। এটা কিভাবে একটু পরে আসছে দেখো, তোমার কোন জোড়াটা নিলে এটা 11 মিলে, দেখো তো 30 এর সাথে 1 যোগ করলে 31 হয়, তার মানে এটা হচ্ছে না আমাদের। 15 এর সাথে 2 যোগ করলে কি হয় 17, এটা আমাদের হচ্ছে না, এখানে আছে 11x মিলে নাই। 13 এর সাথে 10 এর সাথে 3 যোগ করলে কত হয় 13 হয়, কিন্তু এখানে 13 এর সাথে 10 এর সাথে 3 যোগ করলে 13 হচ্ছে, এখানে আছে 11, এই জোড়াটা হচ্ছে না। 6 এর সাথে 5 যোগ করলে কত 11 হচ্ছে কিনা 11 হচ্ছে। তারপর এই দুইটা গুণ করো, 5 6 30 হচ্ছে, তার মানে প্লাস মাইনাস করলে মাঝখানটা মিলে যাচ্ছে, আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং লাস্টের সাথে কি মিলে যাচ্ছে। এটা মিডল টার্মের বৈশিষ্ট্য, এটা তোমাকে একদম ক্লিয়ার রাখতে হবে। তার মানে এখানে যা আছে তাই বসিয়েছি। এখন দেখো তো আমরা কি লিখতে পারি, 5x 6x প্লাস হচ্ছে কি 5x, দেখো তো এই দুটো যোগ করো, 6x প্লাস 5x হচ্ছে কি 11x, আবার দুইটা গুণ করলে প্রথম এবং লাস্টের সাথে মিলে গেছে, এখানে যা আছে 30 বসিয়ে দিলাম। এখন এখানে কি কমন যায়, x কমন যায়, তার মানে এখানে কি থাকলো x প্লাস 6,
কি বলছি, আবার এখানে কি কমন যায় বলো, এখানে কমন যাচ্ছে 5 x প্লাস 6। মজার বিষয় হচ্ছে মিডল টার্মের বৈশিষ্ট্য হচ্ছে তোমার হচ্ছে কি এখানে আর এটা কি মিলা যায় সবসময়, এটা দিতে পারবো। তাহলে এখানে দেওয়ার পরে তোমাকে এখানে কি নিলে এটা হচ্ছে আমাদের 5 হচ্ছে এখানে। আলটিমেটলি আমাদের কি আছে x প্লাস 6 আকার হচ্ছে x প্লাস 5, এটা আমাদের অ্যান্সার। এখন দেখো এই বিষয়টা কিন্তু তোমাকে মানে যে জানতে বিষয়টা এরকম, কিন্তু জানা থাকলে তোমার সুবিধা হবে। তোমার অনেকেই ভুল করে কি জানো, ভুল করে হচ্ছে যে এই সাইনগুলো দিতে বলে যায় এখানে প্লাস দিবে নাকি মাইনাস দিবে, ওটার জন্য প্লাস প্লাস থাকলে মানে কি এখানেও প্লাস এখানেও প্লাস, আর যদি প্লাসটা যদি প্লাস থাকে অবশ্যই তোমাকে দুইটাকে প্লাস করে মিলাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা এই দুইটা পরেরটা দেখো, টাইপ 2 তে কি বলছে মাইনাস প্লাস, মানে হচ্ছে মাইনাস প্লাস মানে কি দেখো তো এখানে মাইনাস আছে না, এখানেও মাইনাস, আবার এখানে কি প্লাস, লাস্টে যেহেতু প্লাস আছে অবশ্যই তোমাকে এখানে সামনে কিছু মানে 1, 20 এর সাথে 1 গুণ করলে কি 20, তাহলে 20 কে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। 20 কে ফ্যাক্টরাইজ করলে কি হয় বলো, 1 গুণন 20, 20 একে 20, 2 গুণন 10, 10 দুগুণে 20, আচ্ছা 4 5 20, এখানে আছে 9x, কি আছে 9x। এখন 9x তুমি যদি মিলাও 20 থেকে 1 যোগ 20 প্লাস 1 যোগ করলে কি 21 হচ্ছে, এখানে আছে 9x, তার মানে এটা আমাদের হচ্ছে না। 10 এর সাথে যোগ করলে 12 হচ্ছে, কত হচ্ছে 12, এখানে আছে 9x, এটা আমাদের কি মিলছে না। 5 আর 4 কত 9 মিলে গেছে, 5 আর 4 কত 9, তার মানে এটা আমাদের কি 9x মিলে গেছে। আবার 5 নং 4 5 20 মিলে গেছে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আগে তো এখানে দুইটাতে প্লাস ছিল, দুইটার সামনে কিন্তু প্লাস হয়েছিল, এখানেও প্লাস ছিল আবার এখানেও প্লাস হয়েছে। এখন আমরা কি করব, তখন কি করব, এই যে দেখো মাইনাস প্লাস এই ফরম্যাট মিলে গেছে না, তখন দুইটাই কি মাইনাস, তখন কি দিবা দুইটাই মাইনাস। কিভাবে মাইনাস দেখো আমি বুঝাচ্ছি, কি দিবা -5 -4 প্লাস 20। এখানে আরেকটা বিষয় বুঝে দেখো, আমরা এভাবে লিখি না -2 -2, আমরা কি লিখি -4 লিখি না, আবার -3 -7 -10 লিখি না, আবার -3 -9 কি লিখি -12 লিখি না, তাই কিনা, এভাবে লিখি। সেম ভাবে আমরা কি লিখবো যে -5x -4x মানে হচ্ছে কি যোগ করতেছে না, লিটারালি কিন্তু যোগ করছে, তার মানে কি -9x। এখন আমাদের এখানে কি আসছে বলো, এখানে আমরা কি কমন নিতে পারি, x কমন নেওয়ার অপর নাম ভাগ করা, x মানে হচ্ছে কি 5। এখানে কি আসছে আমাদের 4 কমন নিতে পারি, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। হ্যাঁ 4 যদি কমন নেই এখানে কি থাকছে প্লাসে মাইনাসে -5। দেখো তো মিলছে কিনা, x এর সাথে x গুণ করলে x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে x গুণ করলে কি 5x প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 20, এটা কি কমন আসছে x মাইনাস 5 আবার x মাইনাস 4। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরটা দেখো তো 72 আছে, তার মানে এটার সামনে কিছু মানে কি 1। আচ্ছা এখন দেখো পরবর্তী অঙ্ক যদি অঙ্ক এখানে যদি 3 থাকতো, এখানে যদি 2 থাকতো, তুমি 20 এর সাথে 2 গুণ করলে 40, তোমাকে 40 করে তোমাকে এটা মিলাইতে হইতো। এখানে যদি 2 থাকতো 6 দুগুণে 12, 12 কে আমরা কি ফ্যাক্টরাইজ করতাম। এখানে যদি 2 থাকতো 30 দুগুণে 60, তখন আমি 60 কে ভাঙে আমরা কিভাবে করতাম, তাই কিনা। আচ্ছা এখানে যেহেতু সংখ্যা নাই, আমরা চেয়ে গেল কিছু নাই মানে কি 1 আছে। এখন আমরা কি করব, 72 সংখ্যাটাকে কি করব ফ্যাক্টরাইজ করব 72 সংখ্যাটাকে। এখন দেখো তো 72 সংখ্যাটা যদি আমরা ভাঙি, এখানে দেখো ফ্যাক্টরাইজ করি, দুই দেখ আমরা কি 36 দুগুণে কত 35 দুগুণে কি 70, 36 দুগুণে 72, আমরা আবার কি দুই দিয়ে যাচ্ছে। দেখো বিভাজ্যতা নীতি তোমাদের একটু ক্লোটা দেখো, লাস্টের কোন সংখ্যা যদি তোমার 2 থাকে, জোড় সংখ্যা থাকে 2 0 2 4 6 এগুলো থাকলে তোমার 2 দ্বারা ভাগ যাবে। আবার 18 দুগুণে কত 36, আবার 2 দিয়েছে কত 9 দুগুণে 18, আবার 3 তিরিকে 9। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া মাইনাস প্লাস সহজ কথা 18 তোমাকে মিলাইতে হবে, 18x তোমাকে এই ফর্মেট গুলো তোমাকে 18x মিলাইতে হবে, মাঝখানটাকে মিলাইতে হবে। মিডল টার্ম মানে কি মাঝখানটা ভাঙন, কোন জোড়াটা নিলে তোমার হচ্ছে কি। এখন দেখো আগে কিন্তু আমরা এইভাবে নিয়ে কিন্তু সহজ হয়ে গেছিল, তাই না, দুটো আমার কি মিলে গেছে, এখানে এটাও মিলে যাবে। দেখো কোন জোড়াটা নিলে তোমার হচ্ছে 18x আছে, তার মানে দুইটার সামনে অবশ্যই মাইনাস হবে, সাইনগুলো কি হবে দুইটার সামনেই মাইনাস, কিন্তু করতে হবে প্লাস, লাস্টে যেহেতু প্লাস আছে আমাদের। এখন আমরা কাজ করতে পারি,
2 দুগুণে কত হচ্ছে 4, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 আর হচ্ছে 4 আমাদের কি হচ্ছে না, এই জোড়াটা আমরা কি নিতে পারবো না, মিলতেছে না। কিন্তু আমরা যদি 2 দুগুণে 4, 3 4 12, এখানে হচ্ছে 12 পাইছি আমরা। এটা 3টা গুণ করে কি পাইছি, 2 দুগুণে 4, 3 4 12। আবার এই 2টা গুণ করলে কত হয়, 6 দুগুণে 3 দুগুণে 6। এখন দেখো তো -12 আর -6, -18 হচ্ছে কিনা, -18 হচ্ছে না, 18 হচ্ছে। তার মানে এই জোড়াটা নিলে একমাত্র হচ্ছে আমাদের কি এখানে 18x মিলে যাচ্ছে। আবার এই দুইটা গুণ করলে 6 12 72 মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি -12x - 6x + 72। আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি x আমরা কমন নিতে পারতেছি, x কমন নিতে পারতেছি। তাহলে এখানে কত হয় 12, x এবং x গুণ করলে x² প্লাস a - মাইনাস 12x মিলে গেছে। আবার এখানে কি করে লিখতে পারি, আবার কি বলছি, এখানে যা লিখবে তুমি এখানে তাই লিখো। এখানে কি লিখতে পারি, 6 মিলে গেছে, এটা মাইনাস মাইনাসে প্লাস, 6 12 72। এখানে কি কমন আসে, x - 12 আবার x - 6, এটা আমাদের অ্যান্সার। দেখো ভাইয়া এই অঙ্কগুলো একটু সহজ টাইপের করাচ্ছি প্রথমে তোমাদের। যখন এই ভিডিওটা কাদের জন্য দেখো, এই ভিডিওটা আমি প্রত্যেকটা, আমি যদি ক্লাস 7 পড়াই এই ভিডিওটা অবশ্যই আগে দেখাই, মানে দিব এটা, হ্যাঁ, ওদের ডেসক্রিপশনে প্লাস হচ্ছে তোমাদের প্লেলিস্টে এই ভিডিওটা প্রত্যেকটা ক্লাস 7এও থাকবে, 8এও থাকবে, আবার 9 10এও থাকবে। কেন দিব, কারণ এটা বেসিক উৎপাদকের একটা বেসিক ক্লাস নেওয়ার পরে এই ভিডিওটা তোমাদের যখন শেষ হবে ক্লাস, তারপরে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.3 এর প্রত্যেকটা অঙ্ক আমি হচ্ছে কি সিরিয়াল বাই সিরিয়াল করাবো, ঠিক আছে। বলতে তোমার হচ্ছে এটা বোঝাচ্ছে লিটারালি যে এখানে দেখো তোমার এখানে লাস্টে কি আছে, অবশ্যই মাইনাস। যদি লাস্টে তোমার মাইনাস থাকে, কি থাকে বলো, লাস্টে যদি মাইনাস থাকে অবশ্যই তোমাকে এই দুইটা গুণ করে তোমাকে এই সংখ্যাটাকে অবশ্যই মাইনাস করে তোমাকে মিলাইতে হবে। এখানেও মাইনাস আছে, তোমাকে 6 সংখ্যাটা অবশ্যই তোমাকে মাইনাস করেই মিলাতে হবে। দেখো এখন প্রথম সংখ্যাটাতে আছে 16, কত আছে বলো, 16 আছে আমাদের। এখন 16কে তুমি যদি এইভাবে ভাঙতে পারো, 1 গুণন 16, 16কে 16, আবার 8 দুগুণে 16, আবার হচ্ছে 4 4 16, তোমাকে তার মানে 16কে এখানে 6x আছে, তোমাকে কোন জোড়াটা নিলে তোমার 6x মিলে যায়, 16 সাথে 16 - 1 মানে কি 15, এখানে আছে 6x মিলে নাই, এটা আমাদের হবে না। 8 - 2 মিলে গেছে 6x, তার মানে তোমাকে 8 থেকে 2 মাইনাস করতে হবে। এখন ভাইয়া এখন সাইন গুলো কি হবে, সাইন গুলো সহজ, দেখো একটা প্লাস দিবা আর একটা কি দিবা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এখন বড় চিহ্নের সামনে তোমার কি দিবা, প্লাস দিবা, বড় চিহ্নের সামনে কি দিবা, প্লাস, আর এখানে দিবা মাইনাস। দেখো তো মিলে গেছে কিনা, 8টা x থেকে তুমি 2টা x বাদ দিলে তুমি কি 6x পাচ্ছ। আবার এই দুইটা গুণ করো, 8 দুগুণে 16 x², আবার এই দুইটা গুণ করো, দেখো তো এই দুইটা গুণ প্লাস মাইনাস করলে 6x মিলে যাচ্ছে, আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং লাস্টটার সাথে মিলে যাচ্ছে। এটাই আমাদের উৎপাদকের মেইন কনসেপ্ট, ভালো করে বুঝো এটা। এখন তোমার এখানে কি আসছে বলো, এখানে আমাদের কি কমন নিতে পারি, x কমন যাচ্ছে, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। x যদি তুমি কমন নাও এখানে কি পাচ্ছ, x পাচ্ছ, x এবং x গুণ করলে x² পাচ্ছ, আবার x বাদ দিলে তোমার 8 থাকে। কি বলছে, এখানে যা আছে এখানে তাই লিখে দিবা। এখন এখানে কত দিলে এটা মিলে, -2 দিলে, -2 এর সাথে x গুণ করলে -2x² মাইনাস প্লাস a মাইনাস 8 দুগুণে 16। এখন দেখো তো এখানে আবার কি কমন যায়, x + 8 আবার x - 2, এটা আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, এখানে সামনে কিছু না মানে কি 1 আছে, তার মানে কি 39, 39কে আমরা কি ভাঙবো, 39কে আমরা এখানে আছে কত আমাদের বলো 10x, প্রথমটা হবে কি 1 গুণন 39, আবার 3 13 39। দেখো তো মিলে গেছে কিনা, আমরা কি এখন প্লাস করে মিলাবো নাকি মাইনাস করে মিলাবো, সিয়াম কি করে মিলাবো, মাইনাস। কেন মিলাবো,
কারণ এখানে সাইনটা কি, এখানে দেখো প্লাস এখানে মাইনাস, এই ফর্মেটটা ঠিক আছে কিনা? তাহলে আমরা 39 থেকে যদি 1 মাইনাস করি কত হয়? 38। এখানে আছে কত? 10x। মিলছে কি? মিলে নাই। পরেরটা দেখতো 13x থেকে 10x হচ্ছে। আচ্ছা, তার মানে x স্কয়ার প্লাস, তাহলে আমাদের সাইনটা কি হবে? প্রথমটা কি বড় সাইন প্লাস 13x মাইনাস 3x। এখন দেখো তো এই দুইটা যদি প্লাস মাইনাস করি 10x মিলে গেছে, আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং লাস্টের সাথে গুণফলের সমান। এখন দেখো এখানে কি কমন আসবে? x কমন আসবে। আচ্ছা, তার মানে এখানে কি থাকছে? x প্লাস 13। এখানে আমরা কি নিতে পারি? 3 কমন নিতে পারি। 3 কমন নিতে পারি, তার মানে এখানে 3 13 x, তাহলে x থাকবে এখানে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কত? 13। 3 13 কত? 39। আবার এখানে কি কমন আসছে? x প্লাস 13 x মাইনাস 3। আশা করি বোঝাতে পারছি। এখন দেখো তো লাস্টে কি আছে? প্লাসটা মাইনাস মাইনাস, তার মানে কি মাইনাস করে মিলাতে হবে। দুইটাই মাইনাস না? দুইটাই যদি মাইনাস হয় তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একটা মাইনাস হবে একটা প্লাস হবে। এখন দেখো তাহলে আমরা 35 কে ভাঙি, আমরা 35 কে ভাঙলে আমরা কি পাচ্ছি? 1 গুণন 35, 5 সাথে 35। কি করে মিলাবো? কি করে মিলাবো? এটা আমরা মাইনাস করে মিলাবো। 35 মাইনাস 1 কত হচ্ছে? 34। এখানে আছে কত? 2x। মিলছে এটা? মিলে না, এই জিরোটা মিলে না। 7x মাইনাস 5x কত হচ্ছে? 2x। মিলে গেছে কিনা? হ্যাঁ, তাহলে আমরা বড় চিহ্নের সামনে কি মাইনাস দিব, আর এটার সামনে প্লাস দিব, তাই কিনা বলো? এখানে কি আসছে বল? x কমন 7, এখানে যা আছে তাই দিয়ে দিব। এখানে কি দিব? 5। আলটিমেটলি এখানে কি পাচ্ছি? 5। সহজ না কঠিন? বুঝছিস শ্যাম? ঠিক আছে, পারবি এই ধরনের অঙ্ক? আচ্ছা, তাহলে আমাদের এখন 6 কে আমরা ভাঙি। এখন 6 কে ভাঙলে আমাদের 3 দুগুণে 6, এখানে যা আছে তাই বসে যাবে। এখন কোন জোড়াটা নিলে আমাদের 5x মিলে? এটা 6x না না, ওটা তো মিলছে না, ওটা যে মিলছে ও হাওড়ে মিলছে না, এখানে তো 5x আছে মাইনাস, তার মানে কি আমরা নিব 6 - 6x + x। মিলে গেছে না? হ্যাঁ, তাহলে এখানে কি আছে? 6। এখানে কি আসছে আমাদের? x - 6। এখানে কি থাকবে? x - 6, তার মানে 1 কমন নিতে পারি, +1। হ্যাঁ, তার মানে x - 6 x + 1। সহজ না কঠিন? সহজ। এই ছিল আমাদের 4টা কনসেপ্ট। এখন উৎপাদকের আমাদের যে কি কি পড়েছি সূত্র, প্রথমে কাজটা কি করতে হবে বল? আমরা যখন মানে মিডল টার্ম করব, প্রথম কাজটা কি? সূত্র দেখব। না, মিডল টার্ম করার সময় না, মিডল টার্ম আমরা যখন যে কোনো মানে উৎপাদক করব, হ্যাঁ, প্রথম হচ্ছে কি কমন লেয়া, হ্যাঁ, দ্বিতীয় কাজে সূত্র প্রয়োগ, তৃতীয় নম্বরে মিডল টার্ম, 4 নম্বর ভাগশেষ উপপাদ্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ সিয়াম। এখন হচ্ছে তাহলে এই 4টা তো বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের দেখো কনসেপ্ট। আমি কিন্তু উৎপাদকের এটা কনসেপ্টটা তোমাকে বুঝিয়েছি। এখন এগুলো কিন্তু মোটামুটি সহজ অঙ্ক ছিল, এগুলো এমসিকিউ টাইপের অঙ্ক বা ক নম্বরে আসবে, কিন্তু হ্যাঁ উৎপাদক মধ্যে তোমার হচ্ছে ক নম্বরে আসে, এসকিউতে আসবে, মিডল টার্ম, কিন্তু এটা সহজ ছিল। সামনে যে পর্বটা হবে তোমাদের ইনশাআল্লাহ, যে নবম দশম শ্রেণীর 1 নম্বর পর্ব দিব, সেটা আর এটা কোনো পর্ব দেব না, এটা হচ্ছে আমার ক্লাস 7 বলো 8 বলো, ঠিক আছে? আর সামনে ইনশাআল্লাহ কালকে বা এর পরবর্তী পর্বটা তোমাদের 3.3 এর উপরে, একদম 3.3 এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ কি কভার করব, ঠিক আছে? আর তোমাদের এই ভিডিওগুলো যদি আমার ভালো লাগে, হ্যাঁ, যে তোমরা অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, ছোট ভাই আছে, ওদেরকে কি উৎসাহিত করবে চ্যানেলটা সাবস্ক্রাইব, প্লাস হচ্ছে কি লাইক বাটনে হিট করবে। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।